শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। সকাল সকাল প্রতিদিনের মতন আমি ছাদে গেছিলাম, তো ভাবলাম কয়েকটা পাতা নিয়ে নিই, রং চা করে খাবো। তো এই দেখো সকালবেলার সূর্য একদম উঠে নাই, অনেক ভোরবেলা ছাদে গেছিলাম। লেবু পাতা, আমলকি পাতা এগুলা নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝে মধ্যেই খাই, প্রতিদিন খাইতে পারলে শরীরের ভালো হয়, অনেক উপকার হয়, জ্বালা পোড়া কমে, শান্তি লাগে, কোষ্ঠকাঠিন্য কমে, শরীরের অনেক উপকার হয়। শরীরে কোষ্ঠকাঠিন্য কমে, ভিটামিন সি পাওয়া যায়, খাওয়ার রুচি বাড়ে, মানে অনেক অনেক উপকার এটা। তো যাই হোক, এই জন্যই আমি চাটা খাই, বাইর হইলাম। দেখো মুরগি আনতে গেছি, লাল মুরগি নিলাম, একটাই নিছি, ছোট, বেশি বড় না, কেজি আনিক হয়েছে, আর বড় ছিল না। তো আমি কি করব, ভাবলাম যে একটাই নিই, ফ্রিজে আনি রাখি, খাওয়া আমার কাছে এত ভালো লাগে না, আমি খাইতে পারি না ফ্রিজে রাখা, এই জন্য একটাই আনছি। এটা ভালোই লাগছে রান্না করে খাই, ওই যে রোস্ট করছিল মেয়ে, ওরা খাইতে চাইছিল রোস্ট, পোলাও খাবে, এই জন্য। তো আমি শক্তগুলা রাখি দিছি, কিছু মাংস শুধু রানের দিকগুলা নিছি, আর ইয়েগুলা নিছি, কয়েক পিস নিছি, আর কিছু মাছ আনছিলাম। মাছগুলাকে ভালো করে পরিষ্কার করে ভাজি করে আমি সিম দিয়ে রান্না করছি। সিমগুলা এত মজা হয়েছে আর কি বলবো, আদা জিরা কিছুই দিই নাই, শুধু পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে বসাইছি, আলুগুলা একটু ভাজি করে মাছ দিয়ে রান্না করছি। অনেক দিন পর এরকম ছোট মাছ আনছি বন্ধুরা। মাঝে মাঝে মনে হয় এগুলা খুব কাটা, আসলে কাটা না, মোটামুটি যারা খাইতে পারে তারা ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, মুরগিগুলা আমার মেয়ে রান্না করছে, আমি একটু হালকা পাতলা দেখাইছি। আমি তখন মুরগি কাটতেছিলাম, ও কয়েক পিস দুই রান্না বসাই দিছে। এত খিদে লাগছে, বাজার করলে ওই দিন রান্না বান্না সব কিছু দেরি হয়ে যায়, তার মাঝে নাই গ্যাস, এমন কঠিন অবস্থা, প্রতিদিনের কাজকর্ম কিছুই শেয়ার করতে পারি না, যা পারি অল্প স্বল্প শেয়ার করি। রান্না বান্না এত কষ্ট, কি শেয়ার করব, আমার এত খিদে লাগছে, রান্না এটা বসাই দিয়ে আমি খাইতে বসে গেছি। পরে এটা নামাইছি, এখন তো শুধু মুরগি আর রোস্ট দিয়ে খাই ফেলছি। একটা দিয়েই ভাত খাইতে খুব কষ্ট, গ্যাসের কারণে একটা দিয়ে ভাত খাইতে হয়, আর একটা চুলার উপরেই থাকে। দেখো এই তরকারিগুলো এত মজা হয়েছে আর কি বলবো, খুব মজা লাগছে আমার কাছে। তো যাই হোক, আমার সব বন্ধুদেরকে বলবো এইটুকুই, তোমরা আমার পাশে থেকো, ভালো লাগলে ভিডিওটা লাইক করো। নতুন বন্ধুরা যারা যারা দেখতেছ আসতেছ, তারা একটু দয়া করে পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করো, নইলে সাবস্ক্রাইব থাকবে না। আমার শুধু সাবস্ক্রাইব কাটি যাচ্ছে, কাটি যাওয়ার কারণ হয়েছে পুরো ভিডিও না দেখলে কাটি যায় অনেক সময়। তো যাক, পোলাওগুলো অনেক সুন্দর হয়েছে, এরকম লাগতেছে, কিন্তু এরকম হয় নাই। এটা যখন আমি হাত দিয়ে ধরছি তখন একেবারে সব ছুটে গেছে, খুব ভালো হয়েছে পোলাও। মাংস রোস্ট বানাইছে, ঘরোয়া রোস্ট যাকে বলে, একদম কম মশলা দিয়ে, তেল জাল কম দিয়ে রোস্ট করছে, খুব মজা হয়েছে, খাইতে খুব মজাই লাগছে। আমাদের দুপুরে সবার হয়ে গেছে এক পিস করে মোটামুটি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ভালো থেকো, সুস্থ থেকো।